আমার হাতে যে মালাটি দেখতে পাচ্ছ, এই মালাটি কিন্তু অতি সহজেই তৈরি করা যায়। সেই সম্পূর্ণ প্রসেসটাই ভিডিওর মধ্যে দেওয়া আছে, আর তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে এরকম একটি মালা তোমরা কিন্তু তৈরি করে নিতে পারো ঠাকুরের জন্য। এবার আমি প্রথমে এটার হচ্ছে দুরকমভাবে তৈরি করা দেখাবো। এর আগে আমি একটি গাঁদা ফুলের মালা তৈরি করা দেখিয়েছিলাম, আজকেও এটা গাঁদা ফুলের মতনই দেখতে, কিন্তু এটা মানে খুব সহজেই বানানো যায়। এটা হচ্ছে প্রথম যে প্রসেসটা, এটা দেখাচ্ছি খুব সহজ। এটা হচ্ছে একটা একটা করে তৈরি করা যাবে, হাতের আঙুলে এইভাবে পেঁচিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ, এরকম করে পেঁচিয়ে নিতে হবে। এবার একটা যতটা বড় করতে চাইবে আর কি ফুলটা, ঠিক সেইভাবে পরিমাপটা নিতে হবে, নিয়ে এইভাবে এবার আঙুল থেকে বের করে মাঝখান সোজা শক্ত করে বেঁধে দিতে হবে। একটুখানি আমি এইভাবে উল্টা কেটে নিলাম, কেটে নিয়ে এবার মাঝখান সোজা শক্ত করে বাঁধবো। আর এই বাঁধনটা দিতে হবে কিন্তু খুব শক্ত করে, আলগা হয়ে গেলে কিন্তু এক একটা পাপড়ি মানে উল খুলে চলে আসবে, তাই বাঁধনটা একটু টাইট করে দিতে হবে। এবার ফুলটা দেখো এইভাবে সাইড দিয়ে যে জয়েন্টগুলো আছে এগুলোকে কেটে দিলেই কিন্তু এইটা ফুলটা রেডি হয়ে যাবে। এইভাবে সুন্দর করে যতগুলো জয়েন্ট আছে মানে উলটা যে পেঁচানো হয়েছে অনেক জয়েন্ট আছে, সেইগুলোকে সম্পূর্ণ এইভাবে চারপাশ থেকে কেটে নিতে হবে। আর কাটার পরে দেখতে হবে কোন দিকটা ছোট বড় হয়ে গেল নাকি, তাহলে সেদিকটা একদম সমান করে ভালোভাবে কেটে নিতে হবে উলগুলোকে। আর দেখো সুন্দরভাবে কিন্তু হয়ে গেল ফুলটা। আর এরকম করে করে কিন্তু একটা একটা করে ফুল তৈরি করা যায়। এবার আমি বোঁটাটা তৈরি করা দেখাচ্ছি কিভাবে এর সঙ্গে একটা সবুজ বোঁটা তৈরি করবে, তাহলে দেখতে পুরো একদম গাঁদা ফুলের মতো লাগবে। এটার জন্য দরকার কুরুশ কাটা। এবার কুরুশ কাটার যে একটা ঘর করে সেইভাবে ঘর করে নিয়ে একটুখানি চেন করে নিতে হবে, 2-3টে ঘর। তারপরে এবার একটা ঘরের মধ্যে এইভাবে 3-4 বার মানে ঢুকাতে হবে, এইভাবে নিয়ে এরকম একটা বোঁটা তৈরি হবে। দেখো এটাকে 6-7 বার নেওয়া হয়েছে, তারপরে এরকম করে তৈরি করে নিলেই কিন্তু এটা একটা বোঁটা তৈরি হয়ে গেল। আর যারা এরকম বোঁটা তৈরি করতে পারবে না তারা কিভাবে বানাবে আমি দেখিয়ে দেবো। আর এরকম একটা বোঁটা তৈরি করলে একদম অরিজিনাল ফুলের মতো দেখতে লাগে। দেখো এইভাবে জয়েন্ট করে দিতে হবে ফুল, মানে যে বোঁটাটার সঙ্গে আগে অন্য যে মালাটা মানে অন্য যে ফুলগুলো তৈরি করা হয়েছিল তার সঙ্গে এইভাবে জয়েন্ট করে করে এটাকে একটা মালার রূপ দিতে হবে। এই দেখো পুরো এই মালাটা আমি তোমাদের দেখাচ্ছি, এইভাবে তৈরি করতে হবে। এবার দেখাবো একসঙ্গে কিভাবে অনেকগুলো ফুল তৈরি করবে। এইভাবে একসঙ্গে অনেকগুলো ফুল তৈরি করার জন্য এরকম পিচবোর্ড টাইপের কিছু নিতে হবে। আমি এটা নিয়েছি, সেই একটা এটাকে পিচবোর্ড মতন একটা নিয়েছি, তার মধ্যে আমি এটার মধ্যে এবার জড়িয়ে নিতে হবে। এবার যতটা পরিমাণে মোটা করা যাবে ততটা আর কি ফুলটা দেখতে সুন্দর হবে। এবার জড়িয়ে নেওয়ার পরে আমি এটাকে বেঁধে নিচ্ছি, মাঝখান সোজা করে বেঁধে নেব একটু, যাতে একটা ছড়িয়ে না যায় মানে এলোমেলো হয়ে না যায়। এবার সমান করে এক জায়গা থেকে কেটে নেব। এবার দেখো এই যে এইটা এরকম পরিমাণে হলো, মানে ফুলটা আমি যতটা পরিমাণে সুন্দর করতে চাইবো আর কি, যত পাপড়ি বেশি মানে রাউন্ড নেওয়া যাবে তত বেশি পাপড়ি হবে আর দেখতে ততটা সুন্দর হবে। এবার এটাকে আমি মাঝে মাঝে কয়েকটা বাঁধন দিয়ে দিচ্ছি যাতে আর কি এটা এলোমেলো হয়ে না যায় আর ছড়িয়ে না যায়। 2-3টে বাঁধন দিয়ে ভালো করে আটকে নিলাম আমি এটাকে। এইবার তোমাদের দেখাবো ফুলগুলো কিভাবে তৈরি করবে। এবার একটা সামান্য পরিমাণে দূরত্ব অনুযায়ী মানে সব কিছুর একটা সমান দূরত্ব অনুযায়ী একটা একটা করে গিট দিতে হবে। প্রত্যেকটা গিটের যেন দূরত্ব সমান হয়। এই দেখো একটা গিট দিলাম, এইভাবে গোটা আমি এটা গিট দিয়ে নেব। এই দেখো এইভাবে গিট দেওয়া হয়ে গেল গোটাটা, মানে পুরো বেঁধে নিলাম আমি পুরোটা এইভাবে গিট দিয়ে দিয়ে। এইবার প্রত্যেকটা যেখানটা ফাঁকা জায়গা আছে মানে দুটো গিটের যে মানে যেখানে বাঁধন দেওয়া আছে তার মাঝে যে গ্যাপটা সেখান সোজা করে এইভাবে কেটে নিতে হবে। প্রত্যেকটা গ্যাপে গ্যাপে কেটে নিতে হবে। কেটে নেবার পরে এইবার দেখো এরকম করে দিলেই কিন্তু ফুলটা তৈরি হয়ে গেল। এবার এইখানটা দেখে যেটুকু একটু বেশি লম্বা মনে হবে যে শেপটা ঠিক নেই সেখানটা এইভাবে কেটে নিলেই কিন্তু এইভাবে অনেকগুলো গাঁদা ফুল তৈরি করে নেওয়া যাবে।
আর যদি তোমরা বোটা তৈরি করতে না পারো তাহলে এইভাবেই কিন্তু সুই সুতো দিয়ে গেঁথে নিলেও একটা গাঁদা ফুলের মালা তৈরি করা যায়। আর এই দেখো এতগুলো পরিমাণে ফুল তৈরি করে নিয়েছি, আর এই দিয়ে একটা মালাও তৈরি করে নিয়েছি।